হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আমার ডেলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। লাউটাকে আমি খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব, তাই লাউর সাথে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ছোট চিংড়ি। ছোট চিংড়িটাকে আমি ভালো করে মাথার লেজের অংশটাকে কেটে তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। এখানে আমি রান্না করার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর চুলাটা অন করে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রান্নার তেল। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। এই তো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটাকে প্রায় 30 সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব। এই তো চিংড়ি মাছটাকে আমি তেলে ভেজে তারপরে তুলে নিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আরও একটু তেল। এখন এ পর্যায়ে তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এখন পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে আমি ভালো মতো ভেজে নেব। মিডিয়াম হিটে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। হাইটে ভাজবো না, না হয় পেঁয়াজটা উপরে পুড়ে যাবে, আর পেঁয়াজটা পুড়ে গেলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি ভালো মতো পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এই তো পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে ভেজে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই তো রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলার হিটটা লো ফ্লেমে রেখে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এই পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। এখন আমি 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে মিডিয়াম হিটে কষিয়ে নেব। এই তো প্রায় 5 মিনিট মশলাটা কষানোর পরে দেখুন মশলাটা পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি পরিষ্কার করে রাখা বা কেটে রাখা লাউগুলা দিয়ে দিব। লাউটাকে মশলার সাথে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নিব। এই তো মশলাটাকে আমি নেড়ে ছেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। এটা ঢাকনা তুলে এখন আমি লাউটাকে নেড়ে ছেড়ে দিব। এই তো লাউটাকে আমি নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এই তো দেখুন লাউটা কষে পানিটা শুকিয়ে দেখুন পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এই তো আমি পানিটা দিয়ে দিলাম।
লাউটাকে ভালো মতো রান্না করে নেওয়ার জন্যে। যেহেতু আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর সময় লাউটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই ঝোলের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এই তো ঝোলটা ফুটে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব তেলে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলা। এই তো প্রায় আমি 15 থেকে 16 মিনিটের মতো লাউটাকে রান্না করে নিয়েছি। দেখুন লাউটা অনেকটা নরম হয়ে গলা গলা হয়ে আসছে, মানে লাউটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো ফালি করে। টমেটোটা দেওয়ার পরে আমি এটাকে প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। কয়েকটা কাঁচামরিচও আমি ফালি করে দিয়ে দিয়েছি। এই তো আমার লাউ চিংড়ি রান্না কমপ্লিট। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করে, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই তো এই হলো আমার আজকে লাউ চিংড়ি। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে বলে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা সুন্দর ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। আর যারা যারা আমার ভিডিওতে অলরেডি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রেখেছ সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।